হাই বলে দাও। নুসরাত হচ্ছে একটা গান দিয়ে দিবে। একটা গান দিয়ে একটা দিবে। গান দিয়ে দিবে। ও আমরা হ্যাঁ, আমরা এটা মুখস্থ করব বলছে। বেশ তাহলে তো ক্লাস পার্টি। তাহলে তোমার মুখে কি লাগাইছো? একটু আস্তে লাগাইছি নিয়ে যাও। হোলি। হোলি? হ্যাঁ, হোলি ছিল। ও আজকে হোলি ছিল। হ্যাঁ, তুমি ক্লাস পার্টি কি পরে যাবে? ক্লাস পার্টিতে হ্যাঁ কি পরে যাব? হ্যাঁ, একটা সুন্দর গেঞ্জি পরে যাব, একটা তাই না প্যান্ট যায়? তো। ও সত্যি? হ্যাঁ। মাম্মামকে নিবে? না কারণ এখানে তো সবার মাম্মাম যায়। না তোমার মুখে কালার লাগানোর পরে মুখে কেমন আসলো? লাগে। তাই না? উনিশশো আর তাজিম ভাই করতে নাকি গান হ্যাঁ হ্যাঁ, বলে লাগাইটা ছিল, রাগটা ছিল। তাজিম লাগতেছিল। করে বলতে ও আমার হলি নিছিস কেন? সকাল সকাল আমি চা দেখাতে দেখাতে চলে আসলাম। প্রতিদিন একই রকম করি আপনাদের সাথে। বাচ্চার স্কুল থেকে এসে একটু চা তৈরি করে খেয়ে নিই, না হয় মানে ঘুমটা কাটে না, কেমন একটা মাথা ধরে থাকে। চা আমার একটা অনেক বড় নেশা। মানে চা না খেলে মনে হয় যে সকালটা আমার শুরুই হয় নাই। কী জানি মিস্টেক, কী জানি মিস্টেক, মানে সকাল থেকে আমার এইটাই ভাবতে থাকি। মানে আমি একটা মনে হয় একটা চাকর হয়ে গেছি। মানে চা না খেলে আমার সকালটা ভালো। শুভ সকাল, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি সকালটা চা দিয়েই শুরু করি ম্যাক্সিমাম টাইমে। চা করার পরে বসায় দিলাম রান্না। চাটা হাতে করে নিয়ে চলে যাব এখন। চা খেয়ে পরবর্তীতে আবার আসতেছি। চা খাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করতে। রান্না এদিকে বসাইলাম শাক আর ভাত। আজকে সিম্পল রান্না। আর করব মুসার আব্বুর পছন্দের, মানে আমার হাজব্যান্ডের পছন্দের সিম্পল একটা ভাজি। এই ভাজিটা মানে এইখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে, ফুলকপি, সিম, আলু, গাজর দিয়ে একটা সবজি ভাজি করতেছি। এই ভাজিটাও শীতকালীন অনেক পছন্দ করে। যেমন দেখতে কালারফুলি হয়, তেমন খেতে মজা হয়। আর আমাদের দুপুরে আসছে সাথে আমি আর লামিয়া খাবো। মাছ ভাজতেছি, মাছ ভাজা, ভাজি, শাক, ডাল, এগুলো হয়েছে আমাদের দুপুরের খাবার আজকে। দুপুরের মেনুতে এই যে আপনাদেরকে দেখায় নিলাম ফাইনাল লুক রান্নার, একটু শেয়ার করে নিলাম। একদম সিম্পল সাদা মাঠা রান্না। আর আমার পাকঘরটা রান্না শেষ, ক্লিন করে রাখলাম। এই পাশে বাচ্চার মশার জন্য খাবার বসাইছি। এখন চলে আসলাম ড্রয়িং রুমটা পরিষ্কার করতে, কারণ গাছগুলো প্রতিদিনের মতোই আমার নেশা। যে কোন দিন আপনাদের সাথে শেয়ার করা হয়, শেয়ার করা হয় না। একটু পরিষ্কার করে মুছে টুছে নিই, মুছে নিয়ে রাখলে মানে ঘরটা পরিপাটি থাকলে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তেমন আমারও ভালো লাগে। এই জন্য একটু পরিষ্কার করার ট্রাই করি প্রতিদিনই। প্রতিদিন তো আর সব সময় দেখানো সম্ভব হয় না। এই জন্য আর কি আজকে ভাবলাম যে একটু আমি কি করি কি না করি একটু হালকা মানে শেয়ার করি। এই পাশে আসছে আমার টি টেবিলটা, ওই কর্নারেই ঢুকায় রাখছি। মিডলে রাখলে বাচ্চা আসছে, হাঁটা চড়ার সমস্যা হয়, বাচ্চা অনেক সময় একটু লাফালাফি খেলাখেলি দোলালা করে, এই জন্য মানে একদম কর্নারে ঢুকায় রাখছি। একটু জোরে জোরে পরিষ্কার করে রাখলাম। আবার আমার মেইন গেট যেটা একটু মুছে পরিষ্কার করে দিলাম। এই পাশের চুকেশটাও একটু মুছে নিলাম। এরকম এই যে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক এখন। এটা আমার বেডরুম গোছানো শেষ, পুরা বাসায় একদম পরিপাটি গোছানো শেষ। বেডরুমের ফাইনাল লুক। আমার বাচ্চা এই পাশে কম্পিউটার দেখতেছে। আর আমার হাজব্যান্ড নিয়ে আসলো আমার জন্য পেঁয়াজকুলি, মানে এ পেঁয়াজের পাতা, আর হয়েছে বাঁধাকপি, ফুলকপি। এখন আমি পরিষ্কার করতেছি, পেঁয়াজের পাতা পরিষ্কার করে রাখবো, কারণ পরিষ্কার করে না রাখলে মনে হয় জানি কেমন জানি একটা। এবার পরিষ্কার করে রাখলে অনেকদিন থাকে, নষ্ট হয় না সবজিগুলা, অনেকদিন ভালো। এগুলো ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে হয় কি বাঁধাকপির ভিতর পোকামাকড় থাকে, ফুলকপির ভিতর পোকা টোকা থাকে, কারণ ফ্রিজে ঢুকতে ঢুকতে অন্য অন্য খাবার বা
অন্য যে সবজি বা খাবার টাবার আমরা ফ্রিজে রাখি অনেক সময় বিষাক্ত হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বাঁধাকপি, ফুলকপি এগুলো ফ্রিজে না রাখি। যে এরকম প্যাকেট করে আমি একটা ঝুড়িতে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। প্রায় 3-4 দিন এরকম ভালো থাকবে এইভাবে রেখে দিলে। কিন্তু এগুলো ফ্রিজে রাখলে অনেক রিস্ক আছে, এই জন্য আমি ফ্রিজে রাখি না। সবসময় আনার পরে এইভাবে পরিষ্কার করে। এখন আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ফেলে দেবো একটা ফেলতে ভরে। ফেলে দেওয়ার পরে টেবিলটা ক্লিন হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবতেছি এখন আমি, আমার হাজব্যান্ড আমার কাছে আলুর দম আর তন্দুর রুটি মানে নান রুটি খাইতে চাইছে, এই জন্য এইটা আমি এখন রান্না করতেছি। আলুর দম বানাবো। আলুর দম ফুল আপনাদের সাথে শেয়ার করি নাই, আপনারা আমার শর্ট ভিডিওতে আলুর দমের রেসিপিটা পেয়ে যাবেন। আমার শর্ট ভিডিওটা ফলো করলে আপনারা অনেক ভালো রান্না পারেন। তারপর আমি আমার মতো করে ট্রাই করছি, যদি কারো ইচ্ছা হয় দেখার। আলুর দম একদম আমার শর্ট ভিডিওতে। এই যে ফাইনাল লুক। এখন ওদেরকে খেতে দিলাম আমার হাজব্যান্ড সহ। কেমন হয়েছে খায়া বলো? আমি তো আগে শিখাইছি, মুখে বলো। সবাই কি ট্রাই করতে পারে বাসায়? সবাই এটা ট্রাই করবেন এবং যারা আমাদের ভিডিও দেখছেন সবার দাওয়াত রইল প্লিজ।